বৈচিত্র্যময় সংস্কৃতির এই বরাক উপত্যকার প্রতিদিনের সংবাদের সম্ভার স্কাই 18। শুধু কথাতেই লিপিবদ্ধ নয়, কর্মতেই পরিচয়। জনগণের স্বার্থে সদা প্রস্তুত আমরা আমাদের চ্যানেল স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে। স্কাই 18 বাংলা নিউজ। করিমগঞ্জে ফের মাদক সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ। এবার সীমান্ত শহর থেকে বৃহৎ পরিমাণের নেশাজাতীয় ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে করিমগঞ্জ সদর পুলিশ। পাশাপাশি পাচার চক্রে জড়িত থাকা এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। সোমবার সকালে পুলিশের অভিযান শুরু হয়। দলবল নিয়ে অভিযানে নামলেন টাউন ইনচার্জ পলাশ বরা। শহরের একাধিক স্থানে হানা দিয়ে পুলিশের অভিযানকারী দল। শেষে তিলকচাঁদ রোড থেকে জৈনক ব্যক্তিকে আটক করে তার কাছে থেকে উদ্ধার হয় 10,000 ইয়াবা ট্যাবলেট, যার বাজার মূল্য 30 লাখ টাকা হবে বলে জানা গেছে পুলিশ সূত্রে। ধৃত পাচারকারী একই এলাকার নুরুদ্দিন বলে শনাক্ত করেছে পুলিশ। করিমগঞ্জ সদর থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করে গ্রেফতার করা হয়েছে। ধৃতের মোবাইলে হ্যান্ডসেট জব্দ করা হয়েছে। কাছাড়ের সোনাই দক্ষিণ মোহনপুরে ভয়ঙ্কর নৌকা দুর্ঘটনা। বন্যার জলে নৌকা ডুবে মৃত্যু এক কিশোরের, সন্ধানহীন বহু লোক। বন্যার মধ্যে একটি নৌকাতে শিশুসহ 10 জন লোক ছিল। হঠাৎ নেমে আসে ঝড়। ঝড়ের মধ্যে নৌকা পাল্টে গিয়ে ডুবে যায় জলের মধ্যে। এ নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে কাছাড় জেলায়।
আমরা বাড়ি থেকে আমরা বাড়ি বাড়াইছি তারপরে বৃষ্টি আর মোটামুটি একলগে আফাল পাইছে আমরা নাওটা ঢুকাই দিচ্ছি পানি হলে তো আমরা একটা মারা গেছে বাকি এরা 4 জন মানুষ গ্রেপ্তার হয়েছে আর বাকি সব মানুষ মারা গেছে মানে খুঁজে ভাইয়ার না কোন দিকে আছে খুঁজে ভাইয়ার নাম এখন আমরা একটা বাচ্চা মারা গেছে আর বাকি এলা তো খুঁজে ভাই না কিছু মানুষ বেহুশ হালতে আসেন মনিয়ার হোসেন। আপনার নাম কি? আমার নাম আকলিমুদ্দিন। আপনার বাসাটা কোন জায়গায়? আমরা তো সোনাই মধুবন দক্ষিণপুর পার্ট 8। আজকে ঘটনাটা কটার সময় ঘটছিল? ঠিক 8:30টার সময়। ঠিক আছে, ধন্যবাদ। আজি প্ৰায় 12:45 এটা অতি দুৰ্ভাগ্যজনক ঘটনা সংঘটিত হৈছে যে ইয়াত ওচৰতে এখন গাঁৱৰ পৰা এখন নাৱেৰে 10জন যাত্ৰী আহি থাকোঁতে কিছু ধুমুহা আছিলে, সেই ধুমুহাত পৰি তাতে নাওখন কেপচাইজ হৈছে। কেপচাইজ হোৱাৰ ফলত তাত 10জনকৈ ব্যক্তি পানীত পৰি যায়। তাৰে 5জন ব্যক্তি ইতিমধ্যে ৰিকভাৰ কৰা হৈছে। তাৰে 4জন ব্যক্তিক চিকিৎসালয়লৈ প্ৰেৰণ কৰা হৈছে শিলচৰ মেডিকেল কলেজলৈ, আৰু এজন ব্যক্তি সৰু মাইনৰ শিশু তেওঁৰ ইতিমধ্যে মৃত্যু হৈছে বুলি আমি গম পাইছোঁ। আৰু 5জনকৈ ব্যক্তি এতিয়াও সন্ধানহীন হৈ আছে আৰু তেওঁলোকক উদ্ধাৰ কাৰ্য চলাবৰ কাৰণে আমাৰ NDRF, SDRF, জিলা প্ৰশাসনৰ সকলো বিষয়ববী ইয়াত উপস্থিত আছোঁ। স্থানীয় ৰাইজেও সহযোগ কৰিছে আৰু আমাৰ তেওঁলোকক যিকেইজন সন্ধানহীন ব্যক্তি হৈ আছে 5জনকৈ ব্যক্তি তেওঁলোকক উদ্ধাৰৰ কাৰণে জোৰ উদ্ধাৰ কাৰ্য আমাৰ চলি আছে, একেৰাহে চলি আছে। NDRF আছে, SDRF, আৰু আশা কৰিছোঁ যে আমি সোনকালে ইয়াৰ ফলাফল লাভ কৰিম। অসম সরকারের অসম ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্ম উৎসব রাজ্যস্তরে অনুষ্ঠান হতে যাচ্ছে। এই উপলক্ষে অসমের অন্যান্য জেলার সঙ্গে করিমগঞ্জ জেলায় রবীন্দ্র নৃত্য একক ও রবীন্দ্রসঙ্গীত একক প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত হবে আগামী 9 জুন রবিবার করিমগঞ্জ সরস্বতী বিদ্যানিকেতনে অনুষ্ঠিত হবে। একই দিনে সকাল 8টা থেকে 11টা পর্যন্ত প্রতিযোগিতার আবেদনপত্র জমা দেওয়া হবে। করিমগঞ্জের প্রতিযোগিতার প্রসঙ্গ নিয়ে বিস্তারিত তুলে ধরেন অসম সরকারের বার্ষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের উদ্যোগে রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসবের জেলা সংযোজক অরূপ রায়, 2 উপদেষ্টা সুলেখা দত্ত চৌধুরী ও সৌমিত্র পাল, রবীন্দ্র উৎসব জেলা কমিটির সভাপতি ডক্টর দেবতোষ পাল, উপসভাপতি ছন্দা রায় সিং, পারমিতা পাল বণিক প্রমুখ। এর আগে জেলা শাসকের সভাকক্ষে আয়োজিত এক সভায় 9 জুনের প্রতিযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় অংশ নেন কমিটির সম্পাদিকা গোপা সেন, রঞ্জিত দেবভানু, মৃত্যুঞ্জয় চক্রবর্তী, পরিমল কর্মকার, নিরুপম শর্মা চৌধুরী, ডক্টর অর্পিতা দাস, শ্রাবণী পাল, পার্থ দাস, উমা পাল, মৌমি পাল, দেবজ্যোতি দাস, শুভকর মালাকার, মৌমিতা পাল, শুভ দাস। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মজয়ন্তী উপলক্ষে যে বিশাল বড় অনুষ্ঠান করিমগঞ্জে, সেটা সর্বস্তরের জনসাধারণকে আমরা আহ্বান জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠান রবীন্দ্র নৃত্য এবং রবীন্দ্রসঙ্গীত, যারা যারা শিল্পীরা এখানে, আমাদের করিমগঞ্জ শহর আমরা সাংস্কৃতিক শহর হিসাবেই জানি। আজকে যে আগামী 9 জুন যে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেই আয়োজনকে সফল এবং সার্থক করতে করিমগঞ্জবাসী, জনসাধারণ, নাগরিকগণ সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আসাম সরকারের ভাষিক সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের আয়োজিত রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মোৎসব আমরা পালন করতে যাচ্ছি। প্রতিযোগিতামূলক অনুষ্ঠান শুরু হবে করিমগঞ্জে 9 জুন এবং 21, 22, 23 গৌহাটিতে বাছাই পর্বে যারা জেলাভিত্তিক জয়ী হবে তাদের গৌহাটিতে নেওয়া হবে এবং তারা গৌহাটিতেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। 23 তারিখে আমাদের এটা গ্র্যান্ড ফাইনাল হবে। তো করিমগঞ্জে আমরা 9 তারিখে শুরু করছি। 9 তারিখ সকাল 8টা থেকে সরস্বতী বিদ্যানিকেতনে আমরা রেজিস্ট্রেশন করা হবে। যারা আবেদন করবেন তাদের আবেদনপত্র গ্রহণ করা হবে এবং 11টা পর্যন্ত সেই আবেদনপত্র গ্রহণ করা হবে। তাই যেসব শিল্পী অংশগ্রহণ করবেন সেই প্রতিযোগিতায় তারা যেন 11টার মধ্যে এসে
তাদের আবেদনপত্র জমা দেন। আমরা দুটো মঞ্চে একদিকে গান একদিকে নাচের ব্যবস্থা করেছি এবং বিভিন্ন যত ধরনের সুবিধা আমরা রাখার চেষ্টা রাখবো। আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করছি। রবীন্দ্র উৎসবে আমরা সবাই মিলে একসাথে সুন্দর করে একটা অনুষ্ঠান করব এই আশা রেখেই আমরা এই উদ্যোগ নিয়েছি। তো আপনারা সবাই আসুন, এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করুন, একসাথে সবাই মিলে আমরা রবীন্দ্র উৎসব পালন করব। আমাদের এই আয়োজনে আমরা সবাই সামিল হতে পেরেছি, এজন্য আমরা নিজেরা কৃতজ্ঞ বোধ করছি। আর যাকে নিয়ে এই আয়োজন, তিনি একজন বিশ্ববন্দিত কবি, বিশেষ করে আমাদের বাঙালির গর্ব। তাই আমাদের প্রত্যেকেরই অতিরিক্ত দায়িত্ব নিয়ে এই কাজটা সম্পাদন করতে হবে। আর আমি এজন্য গোটা করিমগঞ্জ জেলার সর্বস্তরের করিমগঞ্জের সব এলাকা যেন মিশে যায় মন্দির কমিটির সঙ্গে, কেননা রবিবার ছিল ত্রিকালদর্শী লোকনাথ বাবার 134তম তিরোধান দিবস। করিমগঞ্জের সুভাষনগর রোড, নেতাজি পল্লী রুট ইত্যাদি এলাকায় মাঙ্গলিক পরিবেশে বাবা লোকনাথ পূজিত হন। এলাকায় যেন আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়। অগণিত ভক্তবৃন্দরা সমাগম হয় মন্দির প্রাঙ্গণে। নেতাজি পল্লী রোড উৎসব কমিটি লোকনাথ বাবার প্রতিকৃতি সহ ঢাকিদের নিয়ে সড়ক পরিক্রমা করেন। ছিল ভক্তিমূলক সঙ্গীতের আসর। নেতাজি পল্লী উৎসব কমিটির মিডিয়ার সামনে কি অভিমত প্রকাশ করেন। বিভিন্ন গৃহ প্রতিষ্ঠানে বাবা লোকনাথ বাবার উৎসব আয়োজন হয় নানা কার্যক্রমের মাধ্যমে।
করা হয়েছিল। তার পরবর্তীতে এই লোকনাথ মন্দিরের সমস্ত নেতাজি পল্লীর জনসাধারণ ভক্তবৃন্দরা মিলে আস্তে আস্তে এবং আমাদের স্থানীয় বিধায়ক কমলাকান্ত দেবপ্রকাশের সহযোগিতা এবং আরও অন্যান্য ভক্তবৃন্দর সহযোগিতায় এই মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে। মোটামুটি ছোটো একটা স্ট্রাকচার করা হয়েছে, সবাই খুব সুন্দর স্ট্রাকচার করা হয়েছে এবং আজকের দিনে আমরা প্রতি বছরই আস্তে আস্তে আমাদের যে ছোটো পরিবেশের মধ্যে সকলের সহযোগিতায় আমরা প্রতি বছর একটা সুন্দর পরিবেশের সৃষ্টি আমরা করতে পারি। এবং যদিও আমাদের মন্দিরটা পরিসর খুব ছোটো এবং আমাদের পার্শ্ববর্তী আজাদসাগর রুট, নেতাজি পল্লীর সমস্ত স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেলটেক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। মহিলা ও পুরুষদের জন্য সুখবর বয়ে নিয়ে এলো আয়ুষী পার্লার। এখানে পুরুষ ও মহিলা একই সঙ্গে পরিষেবা পাওয়ার সুযোগ করে দিচ্ছে পার্লার কর্তৃপক্ষ। তাই আর সময় নষ্ট না করে আমাদের প্রতিষ্ঠানে পা রাখুন। আমাদের ঠিকানা ব্রিজ রোড, কংগ্রেস ভবনের নিকটে, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 6000289151 এবং 9864768775।
আনন্দ সংবাদ আনন্দ সংবাদ। সুস্বাদু খাবারের সম্ভার নিয়ে আসলো রন্ধন রেস্টুরেন্ট করিমগঞ্জ। খাদ্যরসিকদের জন্য এ যেন এক সুখবর। হয়তো আপনার ঘরে বাইরে থেকে আত্মীয় স্বজন এসেছেন বা অতিথিরা এসেছেন, মনে মনে ভাবছেন কোথায় গিয়ে সুস্বাদু আহার পাওয়া যাবে অতি সুলভ মূল্যে। আপনাদের আর ঝাঁকি পেতে হবে না, নিজেদের শহরে অতি সুলভ মূল্যে নানা স্বাদের আহার পাওয়ার সুযোগ করে দিচ্ছে রন্ধন রেস্টুরেন্ট, গোপালজি মার্কেট, করিমগঞ্জ। হয়তো আপনি প্রতিষ্ঠানে গিয়ে নয়তো ঘরে বসে আহারের সুযোগ সুবিধা রয়েছে, তাই চিন্তা ছেড়ে আমাদের প্রতিষ্ঠানে পা বাড়ান। আপনাদের সন্তুষ্টে আমরা সদা প্রস্তুত। জোম্যাটো অ্যাপের মাধ্যমে আপনারা ঘরে বসে আহার পাওয়ার সুযোগ থাকছে। করিমগঞ্জের বন্যার কবল থেকে আপাতত কিছুটা রেহাই পাওয়া গেছে। লঙ্গাই সিংলা নদী এই মুহূর্তে বিপদসীমার নিচে। ঘরবাড়ি থেকে বন্যার জল নেমে গেলেও চরম দুর্ভোগ দেখা দিয়েছে করিমগঞ্জের সীমান্ত এলাকায়। বন্যা কবলিত গ্রামগুলোতে জলবাহিত রোগ দেখা দিয়েছে। সেই সঙ্গে বানভাসী অনেক শিশুর জ্বর ও ডায়রিয়ার আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে, যার ফলে সীমান্তবাসীর মধ্যে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে বিএসএফ এর 16 ব্যাটালিয়নের পক্ষ থেকে। রবিবার স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় জলমগ্ন কাঁটাতারের বাহিরে থাকা উত্তর লাফাশাইল গ্রামে। সেখানে অবস্থানরত 64 পরিবারের মধ্যে 200 উপরে বাসিন্দা স্বাস্থ্য পরীক্ষা করে পরিষেবা গ্রহণ করেন। বিএসএফ এর পক্ষ থেকে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয় শিবিরে। স্বাস্থ্য পরীক্ষা করেন বিএসএফ এর চিকিৎসক অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট ডক্টর দিব্যা। উপস্থিত ছিলেন 16 নম্বর ব্যাটালিয়ন সেকেন্ড ইন কমান্ড অরুণ কুমার, লক্ষ্মীবাজার বিওপি কোম্পানি কমান্ডার অনিল কুমার সহ অন্যান্য আধিকারিকরা। बीएसएफ 16 बटालियन से मैं डॉक्टर दिव्या असिस्टेंट कमांडेंट से बात कर रही हूँ। जैसे फ्लड बारिश की वजह से पानी ज़्यादा होकर फ्लड की संभावना इधर ज़्यादा है, तो अपने बीएसएफ के कैंप की तरफ से हम इधर एक मेडिकल कैंप चला रहे हैं। फ्लड की वजह से इधर की जनता में जो भी बीमारियां है, जैसे स्किन इन्फेक्शन हो गया या फिर डायरिया हो गया, तो उस सबका एक बार लोगों को अवेयरनेस भी हो जाएगा। और किसी को भी जो भी प्रॉब्लम है तो हम अपने बटालियन की तरफ से दवाइयाँ और उनको ट्रीटमेंट की योजना इधर किया गया है।
से लोग तो है काफ़ी। हम आशा करते हैं कि इसकी वजह से लोगों की जो भी दिक्कतें हैं वो थोड़ी बहुत दूर हो जाए। हम अपने बटालियन की तरफ से कुछ मदद हो सकती है पेशेंट्स की तो हम ज़रूर करेंगे। और दूसरा कुछ भी इसके अलावा भी दूसरी लोगों को जो भी बीमारियां हैं उसके अलावा भी कुछ है तो दिखाना चाह रहे तो हम इधर उसके लिए हम इधर है अवेलेबल है। লঙ্গাই নদী ভাঙ্গনের কবলে হাতিকিরা সহ ডেঙ্গারবন্দ গ্রামের বিভিন্ন বসত বাড়ি আতঙ্ক জনমনে। বন্যা পরবর্তী সময় লঙ্গাই নদীর ভাঙ্গনের কবলে পড়েছে বৃহত্তর পাতারকান্দি সমষ্টির লুয়াইরপুয়া ব্লকের হাতিকিরা সহ ডেঙ্গারবন্দ গ্রামের বেশ কয়েকটি পরিবার। বিগত 20 বছর ধরে উল্লেখিত এলাকার বেশ কিছু জনগণের বসত বাড়ি নদীর জলে তলিয়ে গেছে। এতে অনেক অন্যত্র আশ্রয় নিলেও অনেক নদীর তীরবর্তী স্থানে আঁকড়ে ধরে কোনো রকমের জীবন ধারণের প্রচেষ্টা করছে। এ নিয়ে সময়ে সময়ে বিধায়কদের শরণাপন্ন হলেও সমস্যা সমাধান হয়নি আজও। এ মর্মে সাংবাদিকদের ডেকে স্থানীয় দুর্গতরা তাদের করুণ অবস্থা তুলে ধরেন। ওই তো ঘর দরজা ভাঙ্গিয়া যাওয়ার সরকার তাই তো কিছু পাইই না। খবর দিলাম উঠাই আমার বাড়ি ঘর ভাঙ্গিয়া নেই আর কি। মাটির দচ্ছে এবার ফ্লাডে গেছে আগেও গেছে আমার বাক্কা জায়গা গেছে জায়গায় কেরল এখন গিয়ে আসছে নদীর মাঝে আমার নাম হলো গোপালী মিশ্র, পেশারঘাটে থাকি। আমি কইতেছি আমার বাড়ি পেশারঘাটে। আর আপনারা দেখছেন যে নদী এই যে ফ্লাডে কি অবস্থা করছে। ওখানে দেখুন ওই যে চলতা গাছ একেবারে যাওয়ার পথে আর নদীর বাঁশের ঝাড়টা গেছে গিয়া এরকম মানে কয়েকটা পরিবার সামনেও আছে, কয়েকটা পরিবার একদম নদীর কিনারে একদম ওয়াল কিনারটা ভাঙি একদম বাড়ির একেবারে বাইরে লাগিয়েছে গিয়া এই অবস্থা। আর বর্তমানে তো স্যার আমাদের মানে যে অবস্থা ওখানে থাকাও মুশকিল হয়ে গেছে গিয়া এরকম অবস্থা। ভাঙিয়ে গেছে আর আমরা তখন দুজন মেয়ে লোক আসে থাকবারও দিকদারি, তখন মেয়ে লোক আমরা কীরকম থাকবো। রাইতে 8টার সময় ফ্লাট দিয়েছে, বড় ফ্লাটের সময় রাত ঘর ভাঙছে। ওই বাড়ি গত মঙ্গলবার ফ্লাটের সময় দিন মাঝে তার সময়ও কিছু হইল না। এরপরে এখন আমরা বর্তমানে আসুন কানও আমরা কয়েকবার করে আসি এখানে কান তো না, আর আমরা এখানে ভাঙ্গি যাচ্ছি। এখন দেখুন আপনারা যতটুকু পারেন দয়া করে এইখানে আমরা কাজটা হইতো, আমরা এইখানে বাঁচতো এরকম একটা অবস্থা করিয়া দিই আমার এই। করিমগঞ্জের বাটাইয়ার বাজারে পুলিশ অভিযানে জব্দ হয় বৃহৎ পরিমাণে গাঁজা। নিলামবাজার পুলিশের অভিযানে তাপাদা ট্রাভেলস অ্যান্ড কম্পিউটার নামের দোকান থেকে জব্দ করা হয় প্রায় 8 কুইন্টাল গাঁজা। কয়েকটি বান্ডিলে বাঁধা ছিল গাঁজাগুলো। দোকানের স্বত্বাধিকারী মোস্তফা আহমেদকে পুলিশ আটক করেছে। বৈচিত্র্যময় সংস্কৃতির এই বরাক উপত্যকার প্রতিদিনের সংবাদের সম্ভার স্কাই 18। শুধু কথাতেই লিপিবদ্ধ নয়, কর্মতেই পরিচয়।
জনগণের স্বার্থে সদা প্রস্তুত আমরা আমাদের চ্যানেল স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে। স্কাই 18 বাংলা নিউজ।